রাধে রাধে বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা ব্লগ শেয়ার করার জন্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার বিছানা কিন্তু পরিপাটি করে তোলা কমপ্লিট। আর বাইরে প্রচণ্ড পরিমাণ রোদ। তো আমি ঘরের অনেকগুলো কাজ কমপ্লিট করে মেয়ের কাছে চলে গেছিলাম, মেয়েদের স্কুলে। কারণ আজকে মেয়ের খাতা দেখানো হবে। মেয়ের খাতা দেখানো কমপ্লিট। মেয়ের খাতা দেখে এবার চলে আসলাম একটা দোকানে কিছু কেনাকাটি করার জন্য। কী কিনেছি সেটা তোমাদেরকে অন্যদিন দেখাবো আনবক্সিং করে। তো দেখতেই পাচ্ছ দোকানটাতে, ওটা তো ভ্যারাইটি স্টোর, সব কসমেটিক থেকে গিফট আইটেম সবই তুমি পাবে। তো এই গিফট আইটেমগুলো আমার খুব পছন্দ হয়েছিল, তো তার মধ্যে আমি একটা কিনেছিলাম ঘর সাজানোর জন্য। এই যে আমি সকালবেলা আজকে রুটি, আলু ভাজা আর সাথে আম দিয়ে আজকের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। তারপরে ব্রেকফাস্টটা শেষ হতে না হতেই আমার হাজব্যান্ড আমার জন্য আর মেয়ের জন্য এই পুচকু পুচকু আইসক্রিমগুলো নিয়েছিল। এগুলো কিন্তু অনেক টেস্ট। তারপরে যেহেতু মাংস রান্না করব, লঙ্কা বাটা ছিল না, তাই এই লঙ্কাগুলো নিলাম ধোয়ার জন্য, বোটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার মিক্সির মধ্যে দিয়ে দিলাম। কিন্তু এই লঙ্কাগুলো যা ঝাঁঝ, যেই বাটা হয়ে গেছে, যেই ঢাকনা যেই করেছি, আমার ঝাঁঝের জোরে কাশি উঠে গেছিলো জানো তো। তো ওইদিকে শাশুড়ি মা যেহেতু মাংস খায় না, তাই মাছ করেছিলাম। তো মাছে দেখতে পাচ্ছ মাছের ঝোলে উত্তর চলে এসেছে। ওইদিকে বাইরে তাকিয়ে দেখলাম যে কারি পাতা গাছগুলো পাশের বাড়ি অনেক পাতা হয়েছে। আমার তো নিয়ে আসতে ইচ্ছা করছিল, গরম কিন্তু হাওয়া প্রচণ্ড দিচ্ছিল। তাও এই ঘরটা এসে একটু বসলাম। ওইদিকে আমার মাংস বসানোর জন্য আলু আর টমেটোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার মাংসটাও বসানোর জন্য দিয়ে দিলাম কড়াইতে। আস্তে আস্তে আমার মাংসটাও হয়ে গেল। এরপরে দুই জায় মিলে খেতে বসে পড়লাম। মাংসের ঝোলের কালারটা তোমার কেমন লাগলো অবশ্যই বলো। আমি ইয়ার্কি মেরে আমার চাকে অল্প অল্প করে দিচ্ছিলাম, আর আমার চা ইয়ার্কি মেরে বলছি, তুমি আমাকে একটু শুনে দিচ্ছি, দাঁড়া এবার তোমাকে আমি দিচ্ছি বলে এক হাতা মাংস তুলে ও আমার পাতে দিয়ে দিয়েছিলাম। তো মাংসটা বেশ ভালোই হয়েছিল, টেস্টি হয়েছিল। তো মাংস দিয়ে ভাত খাচ্ছি, সেই সময় চলে গেল কারেন্টটা। তো গরমে কোনো মতে খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে পড়লাম এই আইসক্রিমটা নিয়ে। আইসক্রিমটা গরমে ফ্রিজে থাকতে থাকতে গলেই গেছিলো। তাই কী করবো, তা গলা আইসক্রিমটাই খেলাম। দেখলাম পাতাগুলো হাওয়ায় নড়ছিল। তাই তার মাঝে দেখি আমাদের মানে পাড়ার এই বিড়ালটা কে যেন পা ভেঙে দিয়েছে। আমাদের জানালা দিয়ে এই জায়গাটা প্রচণ্ড আগাছা হয়ে গেছে। আর এই পেঁপে গাছটায় অনেকগুলো এবার পেঁপে ধরেছে। তারপর হাঁটতে হাঁটতে এই নয়নতারা ফুলটা নিয়ে একটু ঢং করতে করতে ঘরে চলে আসলাম। তারপর সন্ধে হয়ে গেল, সন্ধেবেলা চা নিয়ে চলে আসলাম ঘরে। তারপরে মেয়েকে যেহেতু পড়াবো, তাই বই খাতা নিয়ে বসে পড়লাম। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। টাটা বন্ধুরা, আজকের মতো এতটাই থাকি।